রাখি। আজকে আলু দিয়ে, পটল দিয়ে, মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আমি কীভাবে বানিয়েছি। এই রেসিপিটা এই সময় খুবই খেতে ভালো লাগে। মাছের ডিম এই সময় পাওয়া যায়। দেখুন আমি কীভাবে বানিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি বাটিতে মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, পেঁয়াজ, বেসন, সব দিয়ে বন্ধুরা এটা মেখে নেব। এখন এই মাছের ডিমের বড়াটা খেতে খুব ভালো লাগে। আমি এতে একটু খাবার সোডাও দিয়েছি, এই যে সাদা সাদা। ভালো করে মেখে নেব খাবার সোডাটা দিয়ে। দেখুন বন্ধুরা আমার মাছের ডিমটা বেসন দিয়ে এভাবে মেখে নিয়েছি। আর এদিকে তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হলে মাছের ডিমের বড়াগুলো ভাজবো। তেলে যতটা ধরবে ততটাই দেবো। দেখুন বন্ধুরা আমি খাবার সোডা দিয়েছি, ভালো করে মেখেছি বলে মাছের ডিমটা কত সুন্দর ফুলছে। আমি এক পিঠ হয়ে গেছে, এবার উল্টো দেবো আস্তে আস্তে করে। আমার ডিমগুলো দেখুন দু পিঠই ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি একইভাবে ওই বাকি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে ফিরে আসছি। আমার মাছের ডিম সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই মাছের ডিম শুধু শুধু ভাজাও খেতে ভালো লাগে ডাল দিয়ে। আমি আজকে এটা পটল দিয়ে তরকারি করব, তাই একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো একটু ভেজে নেব। এই সময় এই মাছের ডিমটা পাওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। টক বলো, তরকারি বলো, ভাজা বলো, যাই করো না কেন মাছের ডিমটা খুবই খেতে ভালো লাগে। পটলটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলু, পেঁয়াজ, টমেটো সব একসাথে ভেজে নেব। সামান্য একটু চাপা দিয়ে দেবো।
কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলু টমেটো। আমি এটা এবার তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু সামান্য সাদা জিরে দেবো। আমার ফোড়নটা হয়ে গেছে, আমি এবার একটু আদা রসুন দেবো। এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো। তার আগে বন্ধুরা আমি সামান্য একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। হাফ চামচের কম জিরে গুঁড়ো দেবো। দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু কষে নেব। পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দেবো। ভেজে রাখা আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, কারণ মাছের ডিমগুলো দেবো। আমি এটা ফুটুক, একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পটলটা তো এমনি ভাজা পটল, দিয়ে দেবো, আর মাছের ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঝোলের মধ্যে এরকম ডুবিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে ঝোলটা ঢোকে। আমি আবার 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম। আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখুন মাছের ডিমগুলো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে সামান্য নাড়িয়ে নামিয়ে নেব। এই মাছের ডিমগুলো ভেঙে যাবে, নালে বুঝতেই পারছেন কতটা নরম হয়ে গেছে। আর খেতেও অসাধারণ লাগে, একদম নরম, আর ঝোল ঢুকে গেছে ভেতরে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, তারপর সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি নতুন কোনো বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও রেসিপিটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।